প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টুপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, সায়াটিকা খুবই কমন একটি টার্ম এবং এটি খুবই বহুল প্রচলিত একটি শব্দ, যেটি আমরা বিশেষ করে কোমর ব্যথার রোগীদের ক্ষেত্রে যেটি দেখা যায় যে এই সায়াটিকার টার্মটা খুবই পরিচিত। সায়াটিকাটা আসলে কি, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। সায়াটিকা হচ্ছে সায়াটিক নার্ভের মধ্যে যখন কোনো ডিসফাংশন হয় বা নার্ভ রুটে প্রেসার হয়, তখন সেটাকে সায়াটিকা বলে। এবং সায়াটিকা হলে সাধারণত যেটি দেখা যায় যে কোমরে ব্যথা হতে পারে। ব্যথা কোমর থেকে পিছন দিয়ে, বিশেষ করে নিতম্বের পেছন দিয়ে, উরুর পেছন দিয়ে যে একদম পা পর্যন্ত ব্যথা চলে যেতে পারে। এবং এই ব্যথার সাথে অনেক সময় দেখা যায় যে ঝিঝি থাকে পায়ের মধ্যে, অবশ অবশ থাকে, ভারী ভারী থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে পা দুর্বল হতে পারে। তো এই যে সায়াটিকা, এই সায়াটিকা কিন্তু কোনো রোগ নয়। সায়াটিকা হচ্ছে রোগের উপসর্গ। এই সায়াটিকা কিন্তু বিভিন্ন রোগের সাথে সম্পৃক্ত। যেমন যদি কোনো কারণে কোমরে ডিস্ক প্রলাপস থাকে, সেক্ষেত্রে আপনার সায়াটিক নার্ভে চাপ পড়ে এই ধরনের উপসর্গ হতে পারে। আবার কোনো সময় দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জের কারণে, অর্থাৎ লাম্বার স্পন্ডোলাইসিসের কারণেও অনেক সময় সায়াটিক নার্ভে চাপ পড়ে আপনার এই ধরনের উপসর্গ থাকতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে স্পাইনাল স্টেনোসিস বা ফোরামিনাল স্টেরোসিসের কারণেও অনেক সময় এই সায়াটিকা হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে স্পন্ডাইলোলিস্থেসিস, যদি একটি ভার্টিব্রা আরেকটি ভার্টিব্রা থেকে সরে যায়, সেক্ষেত্রেও আপনার সায়াটিক নার্ভ কম্প্রেশন হয়ে সায়াটিকা হতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যায় আমাদের নিতম্বের পেছনে একটি মাংসপেশি থাকে, যেটিকে আমরা পাইরিফর্মিস মাসল বলি। সেই পাইরিফর্মিস মাসলের ঠিক ইমিডিয়েট নিচ দিয়েই আপনার সায়াটিক নার্ভ নিচের দিকে চলে যায়। সুতরাং পাইরিফর্মিস মাসল যদি কোনো কারণে ডিসফাংশন হয় বা টাইট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সায়াটিক নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ, বিশেষ করে পায়ের ব্যথা, পায়ে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী হতে পারে। তো এই সায়াটিকার জন্য বহু মানুষ দিনের পর দিন, মাসের পর মাস ভোগে যাচ্ছেন। ব্যথা, পা ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী, অনেক চিকিৎসা, বিশেষ করে ব্যথানাশক ওষুধ খেতে খেতে তারা টায়ার্ড, কিন্তু ব্যথা কমে না বা ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী কমে না। কারণ কি দর্শক? কারণটা হচ্ছে যে ব্যথানাশক ওষুধ, আমরা সবসময় যেটা বলি যে ব্যথানাশক ওষুধ ব্যথা কমায়, ইনফ্লেমেশন কমায়, কিন্তু ব্যথার যে কারণ, সায়াটিকার যে কারণ, সেই সায়াটিকার কারণকে কারেকশন করে না। ফলে আপনার ঝিঝি, অবশ অবশ, বাড়ি বাড়ি ব্যথানাশক ওষুধ খেলেও সহজে কমতে চায় না। এই যে সায়াটিকার যে ব্যথাটা হয় বা সায়াটিক নার্ভ ডিসফাংশন হয়, যে কারণগুলি যেগুলো বললাম, সেটি অ্যাসেসমেন্ট করে প্রকৃত কারণ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কি কারণে আপনার এই সায়াটিক নার্ভ ডিসফাংশন হয়েছে, এবং সেই কারণকে যদি আমরা কারেকশন করতে পারি, তাহলে সহজেই সায়াটিকার ব্যথা বা পায়ে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী থেকে আমরা সহজেই সুস্থ হতে পারি। এই ধরনের সায়াটিকার ক্ষেত্রে সাধারণত যেটি দেখা যায়, নন অপারেটিভ অর্থাৎ অপারেশন বিহীন চিকিৎসাই আপনার 90 ভাগ রোগী সুস্থ হয়ে যায়। এবং এই অপারেশনবিহীন চিকিৎসার যে মূল বিষয়, সেটি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেখানে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা ব্যবস্থা। সুতরাং প্রিয় দর্শক, যদি আপনি প্রপার এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা আপনি করতে পারেন, বিশেষ করে এই ধরনের সায়াটিকার রোগীদের ক্ষেত্রে, বা কোমর ব্যথা, পায়ে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী, এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে যে রোগীদেরকে আমাদের এই ব্যথা সম্বন্ধে তাকে পেইন এডুকেশন দেওয়া, তার অ্যাক্টিভিটি অর্থাৎ কাজের সাথে কিন্তু সায়াটিকার একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে। সুতরাং যে কাজ করলে আপনার সায়াটিকার উপসর্গগুলি বাড়তে পারে, সেই কাজগুলিকে আমাদের মডিফাই করা, আমাদের আমাদের শরীরের ভঙ্গিমাকে, আমরা আমাদের বসার পজিশন, দাঁড়ানোর পজিশন, কাজের পজিশন, সেগুলি সবগুলিকে আমাদের কারেকশন করতে হবে। এবং সাথে কিছু এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, নার্ভ
গ্লাইডিং এক্সারসাইজ, এগুলি মিলে আমরা যখন একটা, এবং লাইফস্টাইল মডিফিকেশন খুবই জরুরি। এর সাথে যেহেতু দীর্ঘদিন সায়াটিকায় ভুগলে তার সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপমেন্ট করে, সেই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো যখন হয়, বিশেষ করে অ্যাংজাইটি ডিপ্রেশন হয় বা হেয়ার অ্যাভয়েডেন্স বিহেভিয়ার হয়, পেইনকে ভয় পায়, তখন তার ব্যথাটা বেড়ে যেতে পারে। সুতরাং সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে তার কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, গ্রেডেড অ্যাক্টিভিটি বা গ্রেডেড এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু এই সায়াটিকাটাকে খুব সহজে অপারেশন ছাড়া আপনার প্রপার ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সায়াটিকায় ভুগছেন বা কোমর ব্যথা, কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যাচ্ছে, পায়ে অবশ অবশ, ঝিঝি ভারী ভারী, দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, ব্যথা কমতেছে না, ঝিঝি কমে না, অবশ অবশ কমে না, চলাফেরা সীমিত হয়ে আসছে, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।